নমস্কার। CNN24 এর সান্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, চণ্ডীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি বসতবাড়ি ভস্মীভূত, ক্ষয়ক্ষতি 30 লক্ষ টাকা। কাছাড় বিজেপিতে দেওয়ান লেখন কার্যসূচির সূচনা, 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। কাছাড়ের কাঠিগড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ব্যস্ত এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল সবজি বোঝাই লরি। প্রায় 1000 লোকজনের সমাগমে বরখলায় হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত। অমরপুরে 1,48,000 টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ও 2 ভারতীয় যুবক। এবারে সংবাদ বিস্তারিত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর প্রথম খণ্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই এলাকার 3টি পরিবারের বসতগৃহ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ প্রায় 15 লক্ষ টাকা সহ মোট প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে রাতে। ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল হামিদ, আব্বাস উদ্দিন এবং আব্দুল্লাহ মিয়া। অগ্নিকাণ্ডে তাদের বসতবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 5টি ঘরের মধ্যবর্তী একটি কক্ষে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর দ্রুততা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নুপাতের সূত্রপাত। খবর পেয়ে কাটিগড়া এবং গুমরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে কালাইন এবং কাটিগড়া থেকে অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছানোর আগেই একই বাড়ির অন্তত 5টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসাম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিজেপির দেওয়াল লেখন কর্মসূচির সূচনা হয়েছে। দলের কার্যালয় সহ জেলার বিভিন্ন প্রান্তে অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা স্লোগানকে সামনে রেখে দেওয়াল লেখন ও পদ্মফুল অঙ্কন কার্যসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার শিলচরের ক্লাব রোড পয়েন্টে একটি বহুতল ভবনের দেওয়ালে প্রায় 40 ফুট উচ্চতায় বাঁশের সিঁড়িতে উঠে পদ্মফুল অঙ্কন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার এই উদ্যোগ ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, আসাম বিধানসভা 2026 কে সামনে রেখে, ইলেকশন 26 কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে একটি কার্যক্রম ওয়াল পেন্টিং, দেওয়াল লিখন। মাননীয় মুখ্যমন্ত্রী সকল বিধায়ককে অনুরোধ রেখেছিলেন, মাননীয় দিলীপ শইকিয়া মহাশয় রাজ্যিক সভাপতি সকলকে অনুরোধ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এভাবে দেওয়াল লিখন করার জন্য। আজকে আমরা শিলচর বিধানসভা চক্রের 3টি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের সাথে এই কার্যক্রমকে আমরা হাতে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকাল 9:30 থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারপর রাজ্যের বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে। শিলচর বিধানসভায় আজকে আমরা মধ্য শহর মণ্ডলের অধীনে এখানে হীরক চৌধুরী মহাশয় মণ্ডল সভাপতি উপস্থিত রয়েছেন। আমাদের শিলচর বিধানসভাতে 26-এর নির্বাচনকে সামনে রেখে যাকে প্রভারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সম্মানের শশাঙ্ক পাল মহাশয় উপস্থিত রয়েছেন। সর্বস্তরের কার্যকর্তা উপস্থিত রয়েছেন। সকলের উপস্থিতিতে আজকে এই পদ্মফুল আমরা এখানে ভাওয়াল পয়েন্টের সামনে, ভাওয়াল পয়েন্ট না, অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট, যেটা ব্রাহ্মণবাড়িয়ার পয়েন্ট আমরা বলে থাকি, ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডার পয়েন্ট, এই পয়েন্টে আমরা ওয়াল লিখন শুরু করেছি। তো আমার দায়িত্ব ছিল বিধানসভার একজন বিধায়ক হিসাবে, এই দায়িত্ব দলের নির্দেশে আমি সম্পূর্ণরূপে পালন করেছি। গতকালকে আমাদের
জেলা সভাপতি মাননীয় রূপম সাহা মহাশয় অনুরোধ রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মাননীয় দিলীপ শইকীয়া মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রমকে করার জন্য আমরা সকাল সকাল আজকে সর্বস্তরের কার্যকর্তা মিলে এসে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাঁশ লাগানো হয়েছে। সকাল 7টা থেকে কাজ চলছে। প্রায় 40 ফুট উপরে গিয়ে আমি চেষ্টা করেছি পদ্মফুল লিখা। আমরা ছোটবেলা থেকেই এইভাবে ওয়ালে পদ্মফুল লিখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্লোগান লিখে বড় হয়েছি একজন কার্যকর্তা হিসাবে। আজকে বিধায়ক হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আজকে প্রথমবারের মতো এত উপরে গিয়ে আজকে পদ্মফুল দলের নির্দেশে আমি আঁকতে সক্ষম হয়েছি। অত্যন্ত খুশি লাগছে। আমি সর্বস্তরের কার্যকর্তা বৃন্দকে এই উৎসাহ প্রদান করার জন্য তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি লক্ষ্য করেছি সাংবাদিক বন্ধুরা যেভাবে আমরা টাইম দিয়েছিলাম, আমরা মধ্য শহরে 12টায় করব, আমরা ব্লক মণ্ডলে বালিঘাট পয়েন্টে আমরা 2টার সময় ছিল, আর 4টার সময় নিউ শিলচর মণ্ডলের অধীনে সেটা রাঙ্গিরখাড়ির পয়েন্টে পাল মেডিকেলের উপরে হবে, সেভাবে 5 তলার উপরে। তো এই 3টা কার্যক্রমকে সফল করার জন্য যেভাবে সাংবাদিক বন্ধুরা ডট 12টা থেকে আপনারা অপেক্ষা করেছেন, যার জন্য দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কাছাড় জেলার কাঠিগড়া এলাকায় সোমবার দুপুর নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কাঠিগড়া বরখলা সংযোগী সড়কের গণিগ্রাম এলাকায় একটি সবজি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ফলে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে লরিটি উল্টে যায়। তবে সৌভাগ্যবশত ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের অঘটন থেকে রক্ষা পায় স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনায় লরির চালক গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সবজি বোঝাই লরিটি সড়কে ইউ টার্ন নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এই স্থানে বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরেই গণিগ্রাম এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবিতে পূর্ত বিভাগকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে দুর্ঘটনার ফলে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় আশেপাশের অন্তত 5টি গ্রামের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে বলে জানা গেছে। আমরা এখানে ওইদ্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আজকে প্রথম নয়। এখানে বারবার এরকম অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা টার্নিং আছে, এই বাজার ছাড়িয়েও একটা বুড়িবাইল পয়েন্টও এটা খাড়া টার্নিং আছে, কিন্তু এই টার্নিংয়ে কোনো স্পিড ব্রেকার নাই। আর স্পিড ব্রেকার না থাকার কারণে অ্যাক্সিডেন্ট, মানে এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয়। আজকে একটা বড় গাড়ি সবজি লইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই জায়গাটা ছাড়ার পরেও মনে হয় একটা গণিগাম বাজার আছে। গণিগাম বাজার এখানে 2টা স্কুল আছে, হাই স্কুল আছে, এমপি স্কুল আছে, হসপিটাল আছে, বাজার এরিয়া আছে, কিন্তু কোনো জায়গায় কোনো স্পিড ব্রেকার নাই। এই স্পিড ব্রেকার বদরপুরের লগে কানেক্টিং বদরপুরের লগে পুরো কানেক্টিং আছে। রাস্তাটা পুরো মানে ভালো হয়ে গেছে, মানে শিলচর খালাইন রুট টু বদরপুর এটা লাইফলাইন হিসাবে এটা ব্যবহার করা হয়। মানে আমরা যে গাঁওয়ের সাথে ফাড়ি পথ কই, কিন্তু এখানে বড় বড় কোনো সময় বিভিন্ন ধরনের বেশি গাড়ি যাতায়াত করে, কিন্তু স্পিড ব্রেকার না থাকার কারণে মানে এখানে স্পিড মানুষ কন্ট্রোল করতে পারে না। হঠাৎ মানুষ যখন রাস্তা বালাতো এদিকে দিকে একটু স্পিডে আইয়াও যখন একটা টার্নিং পাইলো, তখন মানুষের মানে ব্রেক করতে একটা কষ্ট হয়ে যায়, যার কারণে এই টার্নিংয়ে বারবার অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবার দাবি, আমরা এলাকাবাসী সবার দাবি লগিয়া এখানে বাজার আছে, সব কিছু আছে, এই সকল বিবেচনা করে ছোটো ছোটো বাচ্চারাও বেজান মানে এখানে বিভিন্ন মার্কিং সাইনবোর্ড বা স্পিড ব্রেকার এগুলা বা স্পিড কন্ট্রোল করার বিভিন্ন ব্যবস্থা করার লাগেন বিভিন্ন ব্যবস্থা যেন অতি সত্তর লওয়া হয়, না হইলে এরকম আরো অ্যাক্সিডেন্ট হইব। অথবা ভাগ্য বলে আমাদের গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষের সাথে কিন্তু টক্কর হয় নাই, কিন্তু একটা ইলেকট্রিক খুঁটি কিন্তু এখানে ভেঙে ফেলেছে। আমরা আশা রাখছি আমাদের এলাকার দাবি অতি সত্তর এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে যেন মানা হয়, এখানে স্পিড কন্ট্রোলের লাগিন একটা ব্যবস্থা লওয়া হয়। ধন্যবাদ সবাই। প্রায় 1000 লোকজনের সমাগমে বরখলায় আয়োজিত হলো হিন্দু মহাসম্মেলন। এদিন সকাল 11টা থেকে বরখলার রাজার নির্মাতা ভৈরব মন্দিরে বরখলা মণ্ডল হিন্দু সম্মেলন আয়োজিত হয়। বরখলা মণ্ডল হিন্দু সম্মেলনে দিনভর নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল নজর কারা বিশ্ব কল্যাণ কামনায় যজ্ঞানুষ্ঠান। পরিশেষে শপথ বাক্যপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে সকাল থেকেই মন্দিরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের ভারতীয় সঙ্গীত, এটা তো আমরা জানি যে ভারত স্বাধীনতা পিছনে বন্দে মাতরমের কতটুকু মহত্ব আছে আমরা প্রত্যেকেই জানি, এবং আজকে এটাও আমাদের সৌভাগ্য যে এই বন্দে মাতরম ভারতীয় যেটা আমাদের রাষ্ট্রীয় গীত,
এই রাষ্ট্রীয় গীতের 150 বছর পূর্ণ হয়ে সমস্ত জায়গাতে এই বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে আজকে দিনে এটা আয়োজন করে যাচ্ছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল অমরপুরের বীরগঞ্জ থানার পুলিশ। 1,48,000 টাকার জাল নোট সহ এক বাংলাদেশি মহিলা এবং 2 ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে অমরপুর ডালাক বাজার হয়ে শহরের দিকে যাওয়ার সময় একটি অটো থেকে ওই 3 জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রণীতা ত্রিপুরা। তিনি বাংলাদেশের পাঞ্চুরি এলাকার অন্তর্গত নওগাঁই গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি সাবলিং ছড়া ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে জাল নোট নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে থাকা 2 যুবক ভারতীয় নাগরিক হল বীরচন্দ্র জামাতিয়া এবং প্রভাবরী জামাতিয়া। আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন সোর্সে খবর আসে যে কিছু ইন্ডিয়ান ফেক কারেন্সি বাংলাদেশ থেকে থ্রো বর্ডার ক্রস হয়ে এদিকে আসছে, ডালাগের দিকে আসছে। তো তৎক্ষণাৎ আমাদের পিএস অফিসার্স ওইখানে মুভ করে এবং একটি বসে বসে। তো একটি অটো গাড়িকে স্পট করা হয় যার নাম্বার TR03C3368। তো ওই অটো গাড়িটিকে ডিটেইন করে তার মধ্যে থেকে 3 জনকে পাওয়া যায়। একজনের নাম হচ্ছে বীরচন্দ্র জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে গামাকো পিএস বীরগঞ্জ। আরেকজন হচ্ছে প্রভাধরী জমাতিয়া, ওনার বাড়ি হচ্ছে ডুলুমা পিএস বীরগঞ্জ। এবং একজন মহিলাকে পাওয়া যায় যার নাম প্রণীতা ত্রিপুরা, ওনার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি বাংলাদেশ। তো তাদের 3 জনের পজিশন থেকে টোটাল 1,48,000 4টা সিরিয়াল নাম্বারের বেশ কিছু 500 রুপিসের ডিনোমিনেশনের কারেন্সি পেপার, ইন্ডিয়ান কারেন্সি পেপার রিকভার করা হয়। একটা হচ্ছে 9RK682448, এই সিরিয়াল নাম্বারে 81 টা 500 নোটস। 9RK682443, এই সিরিয়াল নাম্বারে 75টা 500 নোটস। 9RK682444, এই সিরিয়াল নাম্বারে 73টা 500 রুপিসের কারেন্সি পেপার। এবং 9RK682442, এই সিরিয়াল নাম্বারে 67টা 500 ইন্ডিয়ান কারেন্সি নোট যেটা আছে সেগুলা রিকভার করা হয়। পরবর্তীকালে এগুলো সিজ করা হয় এবং ইউভি ল্যাম্প দিয়ে আমরা টেস্ট করে দেখি যে সবকটা 500 নোট যেটা রয়েছে সেগুলো ফেক। তারপর আমরা প্রপার ফর্মালিটি ফলো করে একটা কেস রেজিস্টার করি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। এবং আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি মাননীয় আদালতের কাছে। এবং ডিউরিং পুলিশ রিমান্ড আমরা ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করব। সেটা হয়তো এখানে ওরা ইউজ করবে এই জাল নোটসগুলা। বাকি রেস্ট আমরা ইনভেস্টিগেশন করছি এবং ওদেরকে আরও ক্লোজ ইন্টারোগেশন করা হবে ডিউরিং দ্য রিমান্ড পিরিয়ড। তারপর যেটা আসবে সামনের মধ্যে। এবার শ্রীহট্ট সম্মেলনের উৎসব পতাকা উত্তোলন ও অসমের জাতীয় সঙ্গীত ওমর আপনার দেশ এবং বন্দে মাতরম গেয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, অয়ন ভট্টাচার্য, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শিলাদিত্য দেব, মুখ্য বক্তা উষারঞ্জন ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতেই শ্রীহট্টে মধ্যম নাস্তি, তার কথায় উঠে আসে নানা প্রসঙ্গ যা ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। 150 বছর আগে কলকাতায় 1876 সালে প্রতিষ্ঠিত হয় শ্রীহট্ট সম্মিলনী। এর সঙ্গে জড়িত তৎকালীন মনীষীদের কথা এবং সুন্দরী মোহন দাস, বিপিন চন্দ্র পাল, তারাকিশোর চৌধুরীদের কথা উঠে আসে। সিলেটি সম্মেলনে গুয়াহাটির সাধারণ সম্পাদক গীতেশ দাস তুলে ধরেন বার্ষিক রিপোর্ট। এবারের উৎসব সর্বসম্মতিক্রমে কৃতি সিলেটি পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।